হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো কি রান্না করছি আজকে। আজ রান্না হচ্ছে, এখানে ভাত হচ্ছে আর এখানে করব মাছের তেল। কে কে ভালোবাসো মাছের তেল জানাবে। আমি মাছের তেলটা এমনিই রান্না করছিলাম, বাট আমাকে দুজন বলল, এক লাইফস্টাইল ব্লগ তনুশ্রী বলল বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে করো, খুব সুন্দর লাগবে। আর দুই কৃষ্ণা প্রেম অফিসিয়াল বাবাই, এই দুজন বলল। দুটো মানুষের রিকোয়েস্ট আমি করছি, দেখা যাক কেমন খেতে হয়। তো খাওয়া কেমন খেতে হয় সেটাও তোমাদের জানাবো। লাইফস্টাইল ব্লগ, কৃষ্ণা প্রেম অফিসিয়াল, এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করো প্লিজ। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। চলো রান্নাটা কিরম করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভাতটা হোক। দেখো তেল গরম হয়ে গেছে, এটা মাছেরই তেল। হ্যাঁ, মাছ ভেজেছিলাম, মাছের তেল। একটু জিরে ফোড়ন দিলাম। এবারে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে যাক। বেগুনগুলো মোটামুটি ফ্রাই হয়ে গেছে। আমি এতটা তেল খাবো না, তাই তেলটা একটু তুলে রাখছি। পুরো তুলে রেখেছি, কেন মাছের তেল থেকে তেল বেরোবে। এরপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ভাতের সাথে তেল ফোটাটাও দিয়ে দিচ্ছি, মাছের তেলটাও দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে দিব লবণ, হলুদ আর একটু সামান্য কালারের জন্য লঙ্কা। দেখো জিনিসটা ঠিক এরকম দেখতে হয়েছে। এবার তেলটাকে একদম চেপে চেপে তুলে নেবো। খাওয়ার সময় টেস্ট করে বলবো কেমন খেতে হয়েছে। এতটা তেল বেরিয়েছে, সব চেপে চেপে তেল তুলে নিয়েছি। এরকম এখানে মাছের ঝালটা করছি, সিম্পল করে মাছের ঝাল করছি। ওই তেলটা বেশি ছিল, ওই তেলটাতেই টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। মশলা সফট হয়ে গেছে। এবারে আর নয়, এবার সিম্পলভাবে খালি পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা দিই। নুন আর হলুদ দিলাম, আর কিচ্ছু দেবো না। দেখো খালি আর কিছু নয়, বাটিটা ধুয়ে খালি জলটা দিয়ে দিলাম। এবার ফুটে গেলে মাছগুলো খালি দিয়ে দেবো। না, মাছের ঝাল রেডি। খালি ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেখো ভাসছে, বাস। কেমন খেতে হয়েছে রিভিউ খাওয়ার সময় দেবো। এ দেখো বেগুন দিয়ে করেছি তোমাদের কথাতে, খেতে কিরম হয়েছে বলছি। একটু তেতো আছে, তাই তো মাছের তেলটা একটু তেতো আছে। যাই হোক, ভালো হয়েছে খেতে, একদম গুড। চলো, কি মাছটা ডিনার ফিনার কমপ্লিট। এখন বাজে 9টা।
38, 9টা 38, বুঝতে পারছো কি কার রিপোর্ট? এ দেখো 9টা 38 বাজে, যাচ্ছি ডিমার্টে। আজ শুক্রবার, কাল শনিবার, আজ আর কাল দুটো দিনই সময়, রোববার থেকে বেরোনো পুরো বন্ধ, স্টপ। আমরা যাচ্ছি, বার্থডের কিছু টুকটাক বাকি আছে, যেমন কোল্ড ড্রিঙ্কস, তারপরে লজেন্স এনেছিলাম 6 প্যাকেট, আরও 1 প্যাকেট নিতে হবে। এইসব টুকটাক বাকি আছে, দেখে নিয়ে নিই। চলো, ওখানে গিয়ে ভিডিও করবো না। অবস্থা দেখো, যার ধান্দা, এইটাকে দিয়ে দিয়েছে গাড়িতে। এটা কি হবে বলো, ফালতু। বৃষ্টি চলে আয়। এটা কিসের? এটা তো পিতল নয়, কিসের বোতল বুঝতেও পারছি না। চল, এই ডিমার্টে কখনোই বাচ্চাদের আনতে নেই। এ দেখো বিশ্বজিৎ, এইদিকে এসো। এইগুলো আমাদের ওখানে 100 টাকা করে, এখানে 200 টাকা করে। সো গাইস দেখো, কাপের ডিজাইনগুলো দেখেছো কত সুন্দর। দেখো কত সুন্দর কাপের ডিজাইনগুলো। সো গাইস দেখো, বাসগুলো কত সুন্দর, কিউট দেখতে। এইটা দেখো কত সুন্দর। দেখো এখানে আতর বিক্রি হচ্ছে আবার। এই দেখো গণপতি বাপ্পা। এটা হচ্ছে ভাঁড়। ও কত সব নতুন নতুন জিনিস বেরিয়েছে। এ দেখো, আচ্ছা দেখাও তো। আমাদের লাইটটা নিয়েছো ব্যাগে? হ্যাঁ, চার্জার সমেত। এ দেখো লাইট আছে, দেখেছো? এই দেখো, এটা একদম অল্প লাইট, মানে কি এটা একদম তোমার ডিম লাইট। এই দেখো টিমটে হয়ে গেল, ঠিক আছে? ফ্যানটা দেখো, ফ্যান দেখো, ফ্যানটা ভালো হাওয়া। বাবা বাবা, খুব সুন্দর হাওয়া। চলো, পাখা লাগবে না, ঝড় জল হবে, ঝড় জলের হাওয়াতেই হাওয়া খেয়ে নেবো। না গো, চলো। খালি এখন আর্জেন্ট ছিল, এই ছোট ছোট ফুটি নিয়েছি বাচ্চাদের জন্য, আর এই বিস্কুট আমাদের। আর এইটা হচ্ছে দেশে নিয়ে যাব, কেন তখন ঝড় জলের ব্যাপার তো, লাইট ফাইট অফ হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে। এটা দেশে নিয়ে যাব। বৃষ্টির এই কালার বুকসটা নিয়েছি, ও করতে পারে। একটা চা নিয়ে রাখলাম, খতম হয়ে যায় যদি। আর একটা গ্লুকন্ডি নেওয়া হলো, গরম পড়ে গেছে। আর এইটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, 4টে 4 কালারের নিয়ে নিয়েছি, যার যেটা পছন্দ সে সেটা খাবে বাবা। আর একটা চায়ের প্যাকেট। এই হলো, এখন ডিমার্ট ফাঁকা পুরো, রাত্রি হয়ে গেছে তো, ডিমার্ট পুরো ফাঁকা। এখন বাজে রাত্রির 11টা 20। এই বাজার টাজার করে দিচ্ছি। একদিকে সুবিধা, আমাদের সব ডিনার ফিনার কমপ্লিট হয়ে গেছে, বিছানাও করা আছে। গছটা যাবো, গিয়ে শোবো। দেখো তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, এই দোকানে এখন আজ ফাঁকা। চলো সোজা যাবো, দরকার নেই। এই দেখো, এখানে বিস্কুট, এখানে আর সামনে মেয়ে ব্যাগপত্র। রাস্তাঘাট দেখেছো, শুনশান ফাঁকা। ওই যাই হোক, এখানে গাড়িতে বসেই ব্লগটা শেষ করছি। একটু একটু করে বাড়ির পথে এগিয়ে যাই। ঠিকানটা এটা, একটু একটু পায়ে চলতে চলতে আমি পৌঁছে যাবো। যাই হোক, ভুল হলে ক্ষমা করে দিও। ওই এই পথ যদি না শেষ হয়, এই গানটা গাইবো না, কেন আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। এখন বাড়িতে বসার সময় নেই, ঘরে গিয়ে। যাই হোক, টাটা, বাই বাই। লাইক কমেন্ট শেয়ার করো।
শেয়ার করতে হবে না, লাইক আর কমেন্ট করো। আর 9 এপ্রিল একটা স্পেশাল লাইভ আসবে, বার্থডে স্পেশাল লাইভ। হ্যাঁ, মোটামুটি ঘরটা সাজানো হয়ে যাওয়ার পরেই আমি লাইভটা চালু করব, লোকজন আসার আগেই। প্রত্যেকটা কাছের মানুষ, দূরের মানুষ সবাইকে রিকোয়েস্ট করব ওই দিন লাইভে এসে আমার মেয়েকে আশীর্বাদ করে যাও। হ্যাঁ, যাই হোক, ও তোমাদের সাথে কথা বলবে সেই দিন, চেষ্টা করাবো কথা বলা। 9 এপ্রিল দুপুরবেলা কি সামথিং বিকালবেলা লাইভটা আসবে। চলো টাটা, বাই বাই, গুড নাইট। বৃষ্টি গুড নাইট বলে দাও। ও ঘুমিয়ে পড়েছে বৃষ্টি, চলো রাখলাম।